ভালো হোক আর খারাপ হোক, আপনার মধ্যে একটা খারাপ ব্যবহার আছে যে আপনি খুব রাগী মানুষ। আপনি কি কখনো আরেকটা রাগী মানুষের সমালোচনা করেছেন, বা করা উচিত আপনি যখন নিজেই রাগী? না, উচিত না। উচিত না। আচ্ছা, আপনি নিশ্চয়ই তার সমালোচনা করেছেন যে 3-4 জায়গায় ফোনে কথা বলে, যে মেয়েটা খুব চরিত্রহীন, ও তাই ভোগে চরিত্রহীন, করেছেন না? আচ্ছা, করেন না তাহলে সমালোচনা? আমি বলতে চাইছি যে আপনার মধ্যে কি এরকম 4-5 জনের সাথে কথা বলবার প্রবণতা থাকা সত্ত্বেও কি আপনি যে অন্যজন 4-5 জনের সাথে ফোনে কথা বললো তাকে চরিত্রহীন বলেন? এটা বলেন না? হ্যাঁ বলে। আচ্ছা বলে, হ্যাঁ। আচ্ছা, অন্যজন অন্যের টাকা মেরে খেয়েছে, কিংবা আমানতের খিয়ানত করেছে, কিংবা ইনজাস্টিস করেছে, কিংবা লোভী আচরণ করেছে, কিংবা এটসেট্রা এটসেট্রা, একটা মানুষের যা যা খারাপ গুণ আছে সেটা নিয়ে, কিংবা পরক্রিয়া প্রেম করেছে, কিংবা হিজিবিজি কারোর সাথে মিসবিহেভ করেছে, কাউকে পটিয়ে এটা সেটা নিয়ে সেই করছে সেই করছে, এই ব্যাপারগুলো নিয়ে তো আমরা সমালোচনা অন্যের ব্যাপারে করি। আপনার সাথে আমার কন্ডিশনটা হলো, আপনারা সমালোচনা করতে পারেন, আপনারা সমালোচনা করবেন, কারণ সমালোচনার প্রয়োজন আছে, সমালোচনা হইলে মানুষ কারেকশান নেয়। কিন্তু যদি আপনাকে আমি একটা ক্রাইটেরিয়া ধরিয়ে দিই যে আপনি যা করেননি, আপনি যে ভুলগুলো কখনো করেননি, এবার শুধু আপনি অন্যের ব্যাপারে সেই ভুল নিয়ে কথা বলতে পারবেন। আমি যদি এই কন্ডিশনে যাই যে আপনি অন্যের রাগ নিয়ে কথা বলেন, কিন্তু আপনি রাগী, আমার কন্ডিশনটা হলো আপনি যখন রাগী না তখন অন্যের রাগ নিয়ে কথা বলেন। আপনি যখন 4 জনের সাথে ফোনে কথা বলেন না তখন অন্যের 4 জনের সাথে ফোনে কথা বলা নিয়ে আপনি কথা বলেন। আপনি যখন কখনোই কাউকে ঠকাননি তখন আপনি অন্য কেউ অন্য কাউকে ঠকিয়েছে এটা নিয়ে আপনি কথা বলবেন। আপনি কখনো ইনজাস্টিস করেন নাই বিধায় একজন ইনজাস্টিস করেছে তার ব্যাপারে আপনি কথা বলবেন। হ্যাঁ, আপনি যা অন্যজন তা না, বা আপনি যা করেননি সেই প্রসঙ্গ নিয়ে অন্যের সমালোচনা করতে যান, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে সমালোচনা করার মতো কোনো সাবজেক্ট আপনি আর খুঁজে পাবেন না। অথচ কোথাও একটা দেখা যায় যে আমরা প্রতিনিয়ত এই ভুলটা করে ফেলতেছি। আপনি এখন থেকে কারো সমালোচনা করবার আগে শুধু একটা জিনিস ভাববেন, আচ্ছা এই ত্রুটি কি আমার মধ্যে আছে কি নাই। যদি আমার মধ্যে থাকে তাহলে আমরা সমালোচনা করব না, তাহলে সবাই বোবা হয়ে যাওয়ার কথা আমার মেয়েদের। হ্যাঁ, আপনারা তো স্পেশাল মেয়ে, তাই কি না? স্পেশাল না সস্তা? স্পেশাল। স্পেশাল মানে কি? তা আপনাদের পার্সোনালিটি অনেক স্পেশালিটি থাকতে হবে। অনেক আগে একটা গল্প শুনেছিলাম যিশুকে নিয়ে। হ্যাঁ, ওনার সময়ে একজন ভদ্রলোক জেনা করেছে, তো তার সবাই বলল যে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো, এরকম একটা ডিক্লারেশন চলে আসলো। যখন ডিক্লারেশন আসলো তখন যিশু বললেন যে আচ্ছা ঠিক আছে, ওনাকে পাথর নিক্ষেপ করেই মারা হবে এবং জনগণেই মারবে, তবে আমার একটা বক্তব্য আছে, তোমরা শেষে তাকে পাথর মারো যে যখনও এই জেনা ব্যভিচার করো নাই। তখন দেখা গেল কি একে একে সব চলে গেল, কেউ পাথর মারতে পারলো না। মূল ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? আমার কথা হলো যে আপনি সহ আপনারা সবাই মিলে অন্যের ব্যাপারে তখনই সমালোচনা করতে পারবেন যখন দেখবেন যে ওই কাজটা আপনি করেন না। এটা করতে পারবেন তো? হ্যাঁ, আমার বিশ্বাস যদি শুধু আপনার এই একটা কন্ডিশনে থাকেন তাহলে সোসাইটি থেকে পরচর্চা, এই সমালোচনা ব্যাপারটা দূর হয়ে যাবে। হ্যাঁ, তবে একটা কথা আছে, সক্রেটিসের একটা বিখ্যাত উক্তি আছে যে এভরিথিং ইজ রিলেটেড টু এভরিথিং এলস। বেসিক্যালি সারাক্ষণই দিন থাকলে ভালো লাগবে না, মন্দ না থাকলে খারাপের, মানে ভালোর ইম্পর্টেন্সই কদর আসবে না, ইনজাস্টিস না থাকলে জাস্টিস শব্দটা আসতো না। ভালো মন্দের প্রয়োজন আছে সোসাইটিতে, হ্যাঁ, তবে একটা অপটিমাম লেভেল, পরিণীতি বোধ, ঠিক আছে, কতটুকু প্রয়োজনীয় সমালোচনা না থাকলে আর একজন কারেকশন নেবার সুযোগও পায় না। সমালোচনাও হয়তো থাকতে হবে, কিন্তু এই থাকা জিনিসটা একদম বিষের মতো আমরা ইউজ করছি। আমি চাই আমার যারা ফলোয়ার, আমি চাই যারা আমাকে মনে করেন যে ভালোবাসি, ঠিক আছে,
এবং যারা মনে করেন যে হ্যাঁ আমি স্যারের জেরক্স কপি, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনার মধ্যে যে ত্রুটি আছে অন্যের একই ত্রুটি নিয়ে কেউ সমালোচনা করবেন না। আপনার মধ্যে যে দোষ আছে তা যদি অন্যের দোষ হয় তাহলে তার ব্যাপারে আর সমালোচনা করবেন না। তবে হ্যাঁ, আপনি সমালোচনা করতে পারেন যে দোষ আপনার নাই, ঠিক আছে? তাহলে আমাদের সোসাইটি থেকে আস্তে আস্তে এই সমালোচনাটা, পরনিন্দাটা আস্তে আস্তে উঠে যাবে এবং তখন সোসাইটির মধ্যে সকলের একটা বন্ডিং ক্রিয়েট হবে। এবং আমি চাই পড়াশোনা যাই হোক না কেন, যেখানেই পৌঁছান না কেন, সত্য হলো এটাই, মানুষের মানে সর্বোচ্চ এবং সত্যিকারের শিক্ষাটা হলো ওইটাই যে সামাজিক জ্ঞান। ঠিক আছে, আমার কথা হলো আমার বাচ্চা কাচ্চারা সামাজিকভাবেও সকলের কাছে গ্রহণযোগ্য এবং সকলের উপকারে লাগবে এরকম একটা মেন্টালিটি ডেভেলপ করবে। মনে থাকবে তো? আচ্ছা, মনে থাকার দরকার নাই, আজকে বাসায় গিয়ে আমি যে টপিক নিয়ে কথা বললাম এই টপিক নিয়ে আপনারা একটু চিন্তা করবেন। আমার বিশ্বাস চিন্তা করা শিখলেই আপনি শান্ত হওয়া শিখবেন। চিন্তা করা শিখলেই মনে হবে অন্যের ব্যাপারে কথা বলাটা টোটালি অনর্থক। এবং তখন যখন আপনার মধ্যে এই ভাবনাটা তৈরি হবে যে আপনার অন্যের ব্যাপারে কথা বলাটা অনর্থক, তখনই বিশ্বাস করেন আপনি জ্ঞানী এবং শিক্ষিত হওয়া শুরু করেছেন। আর যখন এই ভাবনা আসবে না, তার মানে আপনি চিন্তাতে বসেনই এবং আপনি খামখেয়ালিপনা করছেন এবং আপনি আসলেই অর্ডিনারি, ঠিক আছে? কিন্তু আমার বাচ্চা কাচ্চা যারা, আপনারা কি অর্ডিনারি? হ্যাঁ, শুধু আমি বিশ্বাস করি না, আমাদের সোসাইটি বিশ্বাস করে, আমাদের চারপাশ বিশ্বাস করে সাইফুলের স্টুডেন্টগুলো স্পেশাল। তাদের চিন্তা চেতনা, মেন্টালিটি, অ্যাপ্রোচ, পার্সোনালিটি, তাদের স্বপ্নের ধরন সব কিছু অন্য যে কোনো ছেলে মেয়েদের চাইতে অনেক উঁচু গ্রেডের। কারণ সারা বাংলাদেশ জানে, ঠিক আছে? এবং আমি বারবারই চিৎকার করে বলি যে আমি কখনোই আমার ছেলে মেয়েকে পড়াতে চাইনি, বরং উদ্বুদ্ধ করতে চেয়েছি। এবং এভাবেই কিন্তু আমি দিন শেষে জিতে গেছি। এবং আপনারা তো অনেক দিন ধরে আছেন, আমার বিশ্বাস যদি কেউ জিজ্ঞাসা করে আপনাকে, হয়তো সে কথাই বলবেন যে স্যাররা কখনো পড়ায় না, আমাদেরকে পড়ার জন্য বলে যে কেন আমার পড়া প্রয়োজন। এবং এটাকে আমি মনে করি সত্যিকারের শিক্ষকতা। তো যাই হোক, আমি বিশ্বাস করি যে আপনারা এই ক্লাস নিয়ে, ঠিক আছে, আজকের এই টপিক নিয়ে একটু চিন্তা করবেন এবং শুধু নিজের ব্যাপারে ইমপ্লিমেন্ট করবেন না, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও একই প্রসঙ্গ নিয়ে আলোচনা করবেন আধা ঘন্টা। হলেও হতে পারে যে আমি আপনাকে বোঝাতে না পারলেও আপনি আপনার মতো করে গুছিয়ে আরেকজনকে বোঝাতে পারলেন, তার দর্শন চেঞ্জ হলো। এটাই হলো সোসাইটিতে আপনার কন্ট্রিবিউশন। আমার দৃঢ় বিশ্বাস যে আমার বাচ্চা কাচ্চা সোসাইটিতে তার কন্ট্রিবিউশন রাখবার চেষ্টা এখন থেকেই করুক। যে আমি জ্ঞানী হওয়ার পরে করব তা না, এখন থেকেই করুক। এবং সোসাইটি থেকে এই সমালোচনা, পরচর্চা, এই শব্দগুলো আস্তে আস্তে উঠে যাক, এটা হলো আমার আহ্বান। যাক, ধন্যবাদ সবাইকে।